আপু জামার সাইটে কিভাবে পাইপিং অ্যাটাচ করতে হয় প্লিজ একটু দেখাবেন। আসসালামু আলাইকুম আপুরা, আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন জামার সাইটে কিভাবে পাইপিং অ্যাটাচ করতে হয় সেটা একটু দেখাবেন। তো তার জন্য কিন্তু আজকে একটা ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকে কিন্তু আমি কট পাইপিং কিভাবে অ্যাটাচ করতে হয় সেটাই দেখাবো। আর এই ভিডিওতে কট পাইপিং আসলে কি করে একদম সহজ নিয়মে জামাতে বসানো যায় সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিয়েছি। নতুন যারা তারা দেখেও কিন্তু এটা লাগাতে পারবেন। সো ভিডিওটা কোনো মতে স্কিপ করা যাবে না। কট পাইপে লাগানোর জন্য কিন্তু প্রথমে আপনাকে ফিট চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ সবসময় সেলাই করার জন্য আমরা যে ফিটটা ব্যবহার করি সেই ফিটটা চেঞ্জ করে এক মাথার ফিট লাগাতে হবে। তারপর এই যে কট পাইপিংটা এভাবে রেডি করে নিতে হবে, অর্থাৎ এক মাথায় কট সুতা এবং আর এক মাথাটা ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আর এই পাইপিংয়ের কাপড়ের চওড়াটা একটু বেশি রাখবেন, অর্থাৎ 1.5 ইঞ্চি পরিমাণের মতো। আমার কাপড় কম ছিল তাই 1 ইঞ্চির মতো চওড়া রেখেছি। এখন এই ভাঁজের ওপর পাইপিংয়ের কাপড়টা রেখে সেলাই করে নিতে হবে। একদম নিচ থেকে সেলাই করে আমি কিন্তু কামিজের হিপের সাইডে এসেছি, অর্থাৎ কামিজের যে ফাড়া সেইখানে এসেছি। আর এইখানটাতে একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমি কিন্তু পাইপিংটা কাটবো না, আমি সুন্দর করে ভি শেপ করে এটা সেলাই করে নেব। তো একটা সাইডে পাইপিং অ্যাটাচ করা হলে আমি সুই থেকে কাপড়টা আলাদা করে নেব এবং অন্য সাইডে কিন্তু এটা সুন্দর করে সেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা সেটিং করে নিচ্ছি। তো এখান থেকে আবার সেলাইটা শুরু করব। এখানে কিন্তু পাইপিং কাটার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ এভাবে লাগালে সবচেয়ে বেশি সুবিধা হবে বলে আমি মনে করি। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দেখেন কোনার সাইডে এসেছি, আর এখানে আমি কিভাবে লাগাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে আমি ভাঁজ করে কিন্তু সুন্দর করে সেলাই করে দিলাম, আবার দেখাচ্ছি, আবার দেখে নেন কিভাবে লাগাচ্ছি। ফ্রেন্ডস, আমি কিন্তু চাই আমি যতটুকু পারি আপনাদের ততটুকু শেখানোর। তো প্লিজ আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রতিটা কোনায় কিন্তু ঠিক একইভাবে অ্যাটাচ করে নিতে হবে। আমার কিন্তু পাইপিং অ্যাটাচ করা হয়ে গেছে, তারপর আমি এটাকে সুন্দর করে আয়রন করে নিয়েছি। এখন পাইপিং এর বাকি অংশটা আমি সেলাই করে নেব। কামিজের ফ্রন্ট পার্টে লেস বা পাল লাগানো থাকলে সেক্ষেত্রে কিভাবে সেলাই করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে কোনা বানিয়ে সুন্দর করে পাইপিংটাকে সেলাই করে নেবেন। আমি এখন জামার পুরো পাইপিংটাকে ঘুরে ঘুরে সেলাই করে নেব। আর এই কাজগুলো কিন্তু আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সেলাই করবেন, তাহলে দেখবেন আপনাদের কাজটা কিন্তু খুবই পারফেক্ট ভাবে হবে। কোনাতে কিন্তু এসে যে এইভাবে সেলাইটা করে নিতে হবে। তো ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আমি মনে করি তারা অবশ্যই আমার অ্যাক্টিভ ফলোয়ার। আর আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। পরবর্তীতে আর কি কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো ফাইনালি কিন্তু আমার পাইপিংটা অ্যাটাচড করা হয়ে গেছে। তো অ্যাটাচড করার পর এটার ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে। আসলে কট পাইপিংটা এমন একটা জিনিস যা একটা সিম্পল জামাকেও কিন্তু গর্জিয়াস করে তোলে। তো দেখেন এটার কাজের ফিনিশিংটা কত সুন্দর এসেছে। আপনারা ঠিক একইভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আমার থেকেও আপনাদের কাজ অনেক সুন্দর এবং পারফেক্ট হবে। তো ভিডিওটা আর লং করবো না, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।